আজকের ভিডিওতে আলোচনা করব পবিত্র জুমার দিনের 4টি আমল নিয়ে। এক, যে আমল করলে ইসমাইল আলাইহিস সালামের বংশের 8 জন গোলাম আজাদ করা হবে তার থেকে উত্তম সে আমলটি জানব। 2, 1 বছর নফল নামাজ পড়া রোজা রাখার সওয়াব পাবেন এমন কি আমল রয়েছে। 3, জুমার নামাজে আপনি কোন সূরা পড়বেন। 4 নম্বর, সকল পাপ থেকে মুক্তি পাওয়ার বাংলা উচ্চারণে একটি দোয়া আমরা শিখে নেব ইনশাআল্লাহ। দর্শক, এই 4টি আমল জানার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য সঠিক পথ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। আমরা প্রথমেই জানবো যে আমলে 8 জন গোলাম আজাদ করলে যে সওয়াব হবে তার থেকেও উত্তম আমল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত জিকিরকারীদের সাথে বসা হযরত ইসমাইল আলাইহিস সালাম বংশের 8 জন গোলাম আজাদ করা থেকেও উত্তম। অর্থাৎ আসরের পর মাগরিবের আগে সূর্য যখন ডুবে যায় তার আগে যদি কেউ বসে বসে জিকির করে, অর্থাৎ বিভিন্ন দোয়া তাসবিহ তাহলিল পাঠ করে 8 জন গোলাম আজাদ করার সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। দর্শক, এই সময় আপনি কি আমল করবেন চলুন দেখে নেই। আপনারা বেশি বেশি এই তাসবিহ বা তাহমিদটি পাঠ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহ। উচ্চারণ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। অর্থ, আল্লাহর পবিত্রতা এবং তার প্রশংসা বর্ণনা করছি, আর আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আল্লাহ সর্বশ্রেষ্ঠ এবং তার সৃষ্টির সমকংখ্যক এবং তার সন্তুষ্টি অনুযায়ী তার আরশের ওজনের পরিমাণ সমপরিমাণ এবং তার প্রশংসা বাক্যের কালের পরিমাণ প্রশংসা আদায় করছি। সুবহানাল্লাহ। এটি নাসাই শরীফের হাদিস। এরপর আমরা 2 নম্বরে জেনে নিব 1 বছর নফল নামাজ ও রোজার সওয়াব হয় এমন একটি আমল। নিম্নোক্ত বিষয়গুলোর উপর জুমার দিন আমল করলে প্রতিটি কদমে 1 বছর নফল নামাজ 1 বছর নফল রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ 292, ইবনে মাজাহ এবং নাসাই শরীফের 1364। দর্শক, সেই নিম্নোক্ত আমলগুলো কি কি? 1, জুমার আগে সুন্নাত মোতাবেক গোসল করা, মিসওয়াক করা, অর্থাৎ সুন্নত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে গোসল করেছেন ভালোভাবে ডলে বসে ওইভাবে গোসল করা। এটা বুখারী শরীফের হাদিস নম্বর 828। তারপরে 2 নম্বর, উত্তম ও পরিষ্কার কাপড় পরিধান করা, আতর লাগানো, বুখারী শরীফ হাদিস নম্বর 831। 3, আজান হোক বা না হোক আজানের অপেক্ষায় বসে না থেকে আগে আগে মসজিদে যাওয়া, তিরমিজি শরীফ 459। 4, পায়ে হেঁটে মসজিদে যাওয়া। 5, মসজিদে গিয়ে ইমাম সাহেবের কাছাকাছি বসা, তিরমিজি শরীফ হাদিস নম্বর 465। 6, মনোযোগ সহকারে খুতবা শোনা, তিরমিজি শরীফ হাদিস নম্বর 465। মসজিদে গিয়ে কোনো প্রকার অহেতুক কাজ না করা, যেমন নিজের কাপড় চোপড় বা অনেকে চুল দাড়ি নিয়ে খেলাধুলা করে, এগুলো ঠিক নয়। দর্শক, এগুলো থেকে বিরত থাকা। এমন 7টি আমল যে ব্যক্তি করবে পবিত্র জুমার দিন, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 1 বছর নফল রোজা রাখার সওয়াব এবং নফল নামাজ পড়া সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দর্শক, এখন আমরা 3 নম্বরে জেনে নিব এই জুমার নামাজ কোন সূরা দিয়ে পড়বেন। জুমার নামাজে সূরা জুমা ও সূরা মুনাফিকুন পড়া, অর্থাৎ কোরআন কারিমের সূচিপত্রে আপনি গেলে সূরাগুলোর মধ্যে দেখতে পাবেন সূরা জুমা নামে একটি সূরা আছে, সূরা মুনাফিকুন নামে একটি সূরা আছে। সূরা জুমা পড়বেন প্রথম রাকাতে আর সূরা মুনাফিকুন পড়বেন দ্বিতীয় রাকাতে। অথবা আরেকটা অপশনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 2টা সূরা জুমা নামাজে পাঠ করতেন, সূরা আলা, সাব্বিহিসমা রাব্বিকাল আলা, এরপর হলো সূরায়ে আপনার গশিয়া পড়া, এই 2টা সূরা পড়া। দর্শক, প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে সূরা গশিয়া পড়া। ইবনে মাজাহ হাদিস নম্বর 1118 এবং মুসলিম শরীফ সহিহ হাদিস 1451। আমরা এখন 4 নম্বরের সর্বশেষ যে আমলটির কথা জানবো, এমন একটি দোয়া যে দোয়াটি পাঠ করলে সকল পাপ থেকে মুক্তি পাবেন। একদা এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বলল, হায় কি পাপ করলাম, হায় কি পাপ করলাম। এই কথাটি 2 বার কিংবা 3 বার উচ্চারণ করছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উদ্দেশ্য করে বললেন, তুমি বলো, আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। উচ্চারণ আল্লাহুম্মা মাগফিরাতিকা
আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। দর্শক, এর অর্থটি হলো, হে আল্লাহ, আমার পাপের তুলনায় আপনার ক্ষমা অনেক প্রশস্ত এবং আপনার দয়া আমার নিকট আমার পাপের তুলনায় অধিক প্রত্যাশিত। সুবহানাল্লাহ। সে এই বাক্যটি পাঠ করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবার পড়ো, সে পড়লো। আবার বললেন পুনরায় পড়ো, সে পড়লো। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাঁড়াও, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দর্শক, এই মুহূর্তের জন্য আপনারা আমার সাথে একবার শুদ্ধ করে পাঠ করুন, আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। দর্শক, এই যে দোয়াটা এবং পূর্বে যে আরও 3টি আমলের কথা বললাম, এগুলো যে শুধু জুমার দিনই করতে হবে বিষয়টি এমন নয়। পবিত্র জুমার দিন গুরুত্বপূর্ণ ও ফজিলতের দিন, সুতরাং এদিনে যে কোনো মূল্যবান আমল করা যেতে পারে। আমি এমন 4টা আমলের নমুনা দেখাইলাম, বাকি এই 4টা আমল শুক্রবারও করতে পারবেন, অন্যান্য দিনও করতে পারবেন। কিন্তু শুক্রবার যেহেতু আপনারা বিশেষ করে আমল করে থাকেন, এই জন্য আমি বিশেষ আমলগুলো দেখাইলাম। কিন্তু তাই বলে এই শুক্রবারই আমলগুলো করতে পারবেন, অন্যান্য দিনে আমলগুলো করতে পারবেন না, বিষয়টি এমন নয়। যদি A to Z বিষয়গুলো ভালো লাগে, লাইক দিয়ে শেয়ার করবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য সঠিক পথ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন।